আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক বার্তা দিলেন। হাদিসটি এসেছে মুসনাদে আহমদের 6875 এবং তাবরানির 14332 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজাল মিনান নিসাই, দুনিয়ার বুকে কোনো পুরুষ যদি নারীর সাথে সাদৃশ্য রাখে, নারীরা যেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে, কোনো পুরুষ যদি সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে, সেই পুরুষ মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার-রিজালি, দুনিয়ার বুকে কোনো মুসলিম নারী যদি পুরুষের মতো সাদৃশ্য রাখে, পুরুষরা পারফিউম মেখে বাহিরে যায়, কোনো নারীও যদি পারফিউম মেখে বাহিরে যায়, কিংবা কোনো নারী যদি পুরুষদের মতো শার্ট প্যান্ট পরিধান করে বাইরে ঘোরাফেরা করে, তারা যদি সাজসজ্জা এভাবে প্রকাশ করতে থাকে, তাহলে সেও মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। সে নামে মুসলমান, সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু মুসলমান দাবি করার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি ইসলামে প্রবেশ করতেই চাও, একটু একটু প্রবেশ করো না। ইসলামে যদি প্রবেশ করতে হয় পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওই একটু একটু ইসলামে প্রবেশ করলাম, নাম দিয়েছি মুসলমান, সপ্তাহে একদিন মসজিদে আসলাম, আর মাঝে মাঝে রমজান মাসে সিয়াম পালন করি, হয়ে গেলাম আমি মুসলমান, এর নাম মুসলমান নয়। মুসলমান হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের যত বিধান আছে সেগুলো যারা পুঙ্খানুপুঙ্খানুরূপে মেনে চলে, তারা হলো প্রকৃত মুসলমান। আর তাদের জন্যই কিন্তু আখেরাতে রয়েছে বিরাট জান্নাত। আর আমি আর আপনি যদি অর্ধেক অর্ধেক মানি আর অর্ধেক অর্ধেক না মানি, আখেরাতে আগে পানিশমেন্ট দেবে, তারপরে গিয়ে জান্নাতের চিন্তা ভাবনা করা হবে। তারপরে